নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। সকাল থেকে দৌড়াদৌড়ি হয়ে দুই মেয়েকে স্কুলে পাঠালাম, বাড়ির কাজকর্ম মিটলো। আজকে আমাদের বুবলোচনার পরীক্ষা শেষ, মানে লেখা পরীক্ষা শেষ হয়ে যাচ্ছে। আর থাকছে একটা পরীক্ষা, সেটা হচ্ছে ড্রয়িং আর পিটি একটা আছে, সেটা মাঝখানে 2-3 দিন ছুটি আছে, তারপরে তো ওই পরীক্ষাটা রয়েছে। তো এই দেখুন শাড়ি ওখানে তো সব নিয়ে এসে জড়ো করে রেখে দিয়েছে, আমি ব্যাগে তো ভরে দিব। হ্যাঁ গো, বলছি মালাদিটা কবে নিয়ে যাবে গাড়ি? বলছে তো 3-4 দিন লাগবে। ওই যেখানে রাখার জায়গা না করছে, ঠিকঠাক করছে। রাখার জায়গাটা এত বৃষ্টি হচ্ছে যে উপরে চালটা আর কি নষ্ট হয়ে গেছে, সেইটাকে আবার ঢাকা ঢুকিয়ে দিয়ে ঠিকঠাক করছে, গাড়িতে জল পেয়ে যাচ্ছে। কয়েকদিন আগে আমরা গাড়ি ডেলিভারি আনতে গিয়েছিলাম, আপনারা হয়তো ভিডিও দেখে থাকবেন। এই গাড়িটাই, এই গাড়িটাই নিয়ে এসেছিলাম। এটা হচ্ছে মালাদিদের গাড়ি। আর মালাদিদের রাখার একটু জায়গার প্রবলেমের জন্য কদিন আমাদের বাড়িতে রেখে গেছে, মানে একটা জায়গায় রাখা ছিল গাড়িটা, সেখানটাতে একটু ওই ছাউনি টাউনি করে সব ঠিকঠাক করছে। রাখার জায়গার প্রবলেম, যার জন্য বলো এখানে থাক 2-4 দিন, ঠিকঠাক করে নে, তারপর নিয়ে চলে যাবে। তো এইখানটা বুবলু একটু খেলাধুলা করে, কদিনই গাড়িটার জন্য এখন খেলাধুলা করতে পারছে না। এই ফাঁকার মধ্যে যেইটুকুন আছে এইটুকুনের মধ্যেই আবার করছি। আমাদের উঠোনটা যে খুব বেশি বড় তা না, তো ঠিক আছে, ওদের জায়গা হয়ে গেলে ওরা নিয়ে চলে যাবে। আর আমাদেরটা তো ওই দিকটা রয়েছে। রাতে যে অর্ডারগুলো হয়েছিল সেইগুলো সব প্যাকেট হয়ে গেছে, বনিদের বাবা স্কুলেতে দিয়েছে বুবলুকে। তারপরে তো এই যে প্যাকেট করছিল, আমি ব্যাগে ভরে রেখে দিই, কুরিয়ারের লোক আসবে এসে নিয়ে যাবে। এটা কোথায় যাচ্ছে আমিও জানি না, সব জায়গায় যে কোথায় কোথায় যাচ্ছে, ও অর্ডারগুলো নিচ্ছে ওই জানে। এটা যাচ্ছে ঝাড়খণ্ড। এটা মনে হচ্ছে দুটো শাড়ি আছে নাকি একসাথে? শাড়ি মতো লাগছে। এটা দুটো আছে, যেগুলো ব্লাউজের সঙ্গে আছে না, ওই শাড়িগুলো একটু ভারী। রাতে যেগুলো অর্ডার হয়েছিল সব প্যাকেট হয়ে গেছে। এবার আজকে আছে কিছু, অনেকে আছেন একটু কিছুদিন পর ডেলিভারি নেবেন, সেইভাবে ডেট দিয়ে দিয়েছেন, ওগুলো এক্ষুনি ছাড়ছি না, রেডি করা আছে। এটা যাচ্ছে উত্তরপ্রদেশ। এটা একটা শাড়ি আছে, এটা কলকাতা। এটা তো মনে হয় দুটো আছে, যেগুলো দুটো আছে সেগুলো খুব ভারী ভারী প্যাকেট। আমরা যা প্যাকিং করেছি না, কুরিয়ারেতে যেভাবে যায় আমরা সবাই জানি, যা ছোড়াছড়ি করে ওরা, বাপরে বাপ, সেইভাবে প্যাকেটগুলো সব করেছি। শাড়ির মধ্যে কোনো রকম আঁচড় না লাগে, সেইভাবে প্যাকেট করা। এটা দিল্লি, এটা আছে মেদিনীপুর। আপনার কাছে একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে যে যখন এই শাড়ির প্যাকেটগুলো কাটবেন না, শাড়িটা পৌঁছে যাওয়ার পর, তখন ছুরি বা প্লেট দিয়ে এইভাবে চিড়ে কাটবেন না, একটু তুলে ধরে, মানে একটু হালকা করে একটু তুলে ধরে একটু কেটে নেবে, নিয়ে তারপরে হাত দিয়ে এমনি ছিঁড়ে দেবে। মানে এইভাবে চিড়ে কাটলে না, অনেক সময় শাড়িতে লেগে গেলে তখন শাড়িটা কেটে যাবে। এটা যাচ্ছে আসাম, এটা যাচ্ছে বালুরঘাট, আর ওটা আছে উড়িষ্যা। এটা উড়িষ্যা যাচ্ছে, কোথায় না কোথায় যাচ্ছে। আমরা সেসব জায়গায় বেড়াতে যেতে পারিনি, শাড়িতে যাচ্ছি, এটাই আমার শান্তি, যে আমার শাড়িটা ওখানে গিয়ে পৌঁছাচ্ছে। আন্দামানটা পৌঁছে গেছে, আন্দামানেরটা আগামীকাল ডেলিভারি, খুব তাড়াতাড়ি চলে গেল। ভিডিওতে যে শাড়িগুলো দেখিয়েছিলাম প্রথমে আন্দামান গেছে, আর কয়েকটা শাড়ি তো পৌঁছে গেছে। যেখানে পৌঁছে গেছে ওনারা সবাই আমাদের SMS করে এমনকি ছবি তুলে পাঠিয়েছেন যে ভীষণই ভালো শাড়ি, এতটাও আশা করিনি, মানে দাম অনুযায়ী শাড়ির দারুণ। সকলে ভীষণ খুশি, যাই শুনে আমাদেরও ভালো লাগছে যে শাড়িটা পেয়ে আপনারা খুশি হয়েছেন, আমরা একটু ভালো জিনিস আপনাদের দিতে পেরেছি। তো এইবারেতে আমরা যে শাড়িগুলো আপনাদের সব দেখাচ্ছি না, সবটা কিন্তু সবসময় আমরা চেষ্টা করি শাড়ির কোয়ালিটিটা ঠিকঠাক রাখা। তো যাই হোক, এখানে ব্যাগে সব ভরে দিয়েছি, থাক, এবার কুরিয়ারের লোক আসবে, এসে নিয়ে চলে যাবে। এবার আমরা বাকি কাজকর্ম করি। আকাশের ওয়েদার দেখুন কি অবস্থা, সকাল থেকে রোদ থাকছে, আর যেই একটু বেলা হচ্ছে প্রচণ্ড বৃষ্টি। না, তুমি তোমার কাজ করো, যাও, ভিডিও কি ছাড়বে, কি করবে করো। আমি দেখি, আমার অনেক কাজ আছে। ও ব্যাগটাকে একটু সাইড করে দিচ্ছি, মাঝখানে। আরে থাক না, আমি সরিয়ে দিচ্ছি। পারবে না গো, প্রচুর ভারী। আমাদের আসলে ওই যে ব্লাউজ পিসের সাথে যে শাড়িগুলো আছে, তো ওগুলো একসাথে, তো তারপরে প্যাকেটটা সব সঙ্গে যে একটু ওয়েট হয়ে যাচ্ছে শাড়িগুলো। শাড়ি হালকা, যা প্যাকিং করা আছে প্যাকিং এ ভারী লাগছে। মানে আমাদের একটা শাড়িও না, যেটা সবচেয়ে ভারী সেটার ওজনও 1 কেজি নয়। না না, সব মাপা আছে। আমরা শাড়ি সব আবার কি বলুন তো ওজন করিয়ে নিয়েছি, মানে একটা শাড়ি। ওজনটা কেন করানো, ওজনটা তো ডেলিভারি যখন দেবে না, ওখানে সব লিখতে হয় ওজন, সেইভাবেই তো চার্জটা করে, বুঝতে পারছো তো, সেই জন্য ওজন করানো। আমাদের একটা শাড়িও, যতগুলো শাড়ি দেয়া হয়েছে ওই 800-900, আর তারপরে এই যে এইটা সবচেয়ে ভারী শাড়িগুলো তো তোমার 400 গ্রাম না কত বলছো? হ্যাঁ, 400 গ্রাম, একদম হালকা, প্রচুর হালকা। দেখুন, বলতে বলতে বৃষ্টিও এসে গেল, প্রচন্ড জোরে বৃষ্টি, এত মেঘ করেছে।
আপনাদের একটা জিনিস দেখাই, আসুন। এই দেখুন আমাদের বর্ণিতার ঘর রেডি হয়ে গেছে। আপনারা অনেকেই বলছিলেন যে বর্ণিতার ঘরটা কেমন সাজানো হয়েছে একটু দেখাবো, তো সেইভাবে সাজানো হয়নি, তখন তো শুধু টেবিলটা দেওয়া হয়েছিল, তারপরে তো এই যে বেডটা ছিল, বেডটা পেতে সুন্দর করে বিছানা করে দিয়েছি। এখন দিনের বেলাটা বর্ণিতা এখানে থাকে, যখন মন হয় একটু শুয়ে পড়ে, রাত্রিতে বর্ণিতা পিসিরা একসাথে থাকে নিচের ঘরে, আর সারাদিনটা তো এখানে পড়াশোনা করে, এখানেই থাকে। এখন এই বেডটাই দিয়েছি, ওকে পরে পরে একটা ওর মতো খাট, ছোট সিঙ্গেল খাট একটা বানিয়ে দেবো, আস্তে আস্তে হবে। তো এই টেবিলটা আপনাদের অনেকেরই ভালো লেগেছে, কমেন্ট করে জানিয়েছেন সবাই। টেবিল দেওয়ার সাথে সাথে বর্ণিতা বই টই সবকিছু নিজের ঘর থেকে নিয়ে এসে সুন্দর করে সাজিয়ে নিয়েছে নিজের মতো করে। দেখো একটা চেয়ার কিনে দিতে হবে, এখন আপাতত আমাদের ডাইনিং টেবিলে যে চেয়ারটা ছিল সেটাই ওইখানে নিয়ে এসেছে, একটা 4টে আছে, আর তার মধ্যে একটা এখানে নিয়ে এসেছে, আর ওকে একটা চেয়ার কিনে দেবো, একটা চেয়ার কিনে দিলে হয়ে যাবে এখন আপাতত। এই যে তোমার জন্য দেখো মাছ ভাজা করেছি, আমি বুবলু সোনা খাবে বলে স্কুল থেকে এসে। বুবলু সোনা ভালো পরীক্ষা দিয়েছে আজকে, সবাই মিসেরা বলেছে যে বুবলু খুব ভালো লিখেছে, তাই তো? পরীক্ষা দিয়ে এসে মায়ের কোলে বসে বসে ভাত খাচ্ছে। বুবলু সোনা স্কুল থেকে ফিরলো, আমারও কাজকর্ম মিটে গেল, খাইয়ে দিই। এসো, যখন স্কুলে যায় তখন সে একটু তাড়াহুড়ো করে একটু খাওয়াতে হয়, এখন একটু ধীরে সুস্থে বসে খায় বুবলু সোনা। আবার উঠে পড়ে ওপরে, এখানে এসো না, কোলে বসে খেতে হয় না, এখন চেয়ার দিয়েছি, চেয়ারে নাহলে মায়ের কোলে। আগে আমার কাছে এসে তারপরে দেবো, বিছানায় কিন্তু আমি দেবো না, ঠিক আছে? আমি কি বলেছি তোমাকে, বিছানায় আমরা ঘুমাই। এসো, হ্যাঁ এখানে। ও বাবা কোথায় চলে গেছে? বাবা গুরুম গুরুম করছে গো, এই দেখো বুবলু, আকাশ গুরুম গুরুম করছে। এসো, ঠিক সময় চলে এসেছো, তখন বৃষ্টিটা এলো, এখন বৃষ্টিটা ছেড়ে গেছে, ঠিক সময় বাড়ি চলে এসেছো স্কুল থেকে। এসো। বুবলু, আমি আর বুবলুর বাবা তিনজনে রেডি হয়ে বেরিয়েছি, তো এখন যাব অনেকটা দূরের রাস্তা, প্রায় ঘন্টা 2 লাগবে। তো আজকেও যাচ্ছি একটা 4 চাকা গাড়ি নিয়ে আসতে। তো চলুন, যেতে যেতে সব আপনাদের বলবো, অনেকটা দূর যেতে হবে। তাই যে রেডি হয়ে গেছি, বুবলু রেডি হয়ে এখন বাইরে ঘুরে বেড়াচ্ছে। চলো গাড়ি বেরোচ্ছে। জগন্নাথের ছবি দেওয়া আছে গো, বলছে জগন্নাথ গাড়ি। আমরা তো 4টে থেকে রেডি, ওই পিউ স্কুল গেছিল। ওরে বাপ রে, কি আওয়াজ রে! স্কুল গেছিল, সুদী বাবা যে স্কুল থেকে নিয়ে চলে যাবো ভেবেছিলাম। চলো, তুমি বাইক তো এখানে রেখে দেবে তো? হ্যাঁ, ওলাটাকে গ্যারেজ করে দিই, তুমি উঠে বসো। আছে। আর আমাদের পৌঁছাতে 15-20 মিনিট মতন বাকি আছে। কত মিনিট? 26 মিনিট। এখনো 26 মিনিট বাকি। তো একটুখানি দাঁড়িয়েছিলাম, একটু ড্রাইভারের সিটটা আর কি চেঞ্জ হলো। কি হলো রে? ড্রাইভারের সিটটা একটুখানি চেঞ্জ হলো, অনেকটা রাস্তা তো, প্রায় 2 ঘন্টা রাস্তা, 50-1.5 ঘন্টা। হ্যাঁ, 4টে মাথায় এক কাছে হয়েছে, দিয়ে বক বক করতে করতেই চলে এসেছি, রেকর্ডিং করতেই ভুলে গেছি যে একটুখানি তুলে তাহলে নেই। পিউয়ের একটা করে ঘুম হয়ে গেল, এদিকে আমাদের বুবলু আর পিউয়ের দুজনের ঘুম হয়ে গেল, কারণ অনেকটা রাস্তা তো। আপনাদের প্রথমেই বলেছিলাম প্রায় ঘন্টা 2-এর রাস্তা। তো আমরা যাচ্ছি সুদীপার বাপের বাড়ি, তো আপনারা দেখে থাকবেন। দাদার বিয়েতে আমরা এসেছিলাম, দারুণ আনন্দ করেছিলাম দাদার বিয়েতে, মানে সুদীপার দাদা, আমাদেরও দাদা, দাদার বিয়েতে সবার দাদা। দাদা এখন বাইরে, দাদা বম্বে থাকে। আমরা এখন যাচ্ছি সেই দাদার গাড়িটা নিয়ে আসতে। চলো যাওয়া যাক। বন্যা হতে এখন দেরি আছে, কারণ সুদীপার যেখানে বাপের বাড়ি না, ওই দিকটাতে একটুখানি নিচু এলাকা, আর প্রচন্ড বৃষ্টি হচ্ছে, আর এই সময়তে না বন্যা হয়ে যায়। তো দাদার গাড়িটা রাখা আছে, দাদা ওখান থেকে ফোন করে বলেছে সুরজিৎকে যে গাড়িটা নিয়ে চলে আসো। আগে ভাগে গাড়িটাকে নিয়ে আসা হচ্ছে, তো গাড়িটা আনতে গেলে আরেকজনকে দরকার, ওই জন্য বর্ণিতার বাবাকে বললো যে চল গাড়িটা গিয়ে নিয়ে আসি। দিয়ে সবাই মিলে বেরিয়ে পড়লাম একসাথে, একটু ঘোরাও হবে, গাড়িও আনা হবে। আমরা পৌঁছে গেছি সৈনিক ভবনে। বুবলু এখন চিনতে পারছে না, ভুলে গেছে। আলোটা জ্বলছে দেখো, কত আনন্দ করে গেলুম রে। ওই এইখানে আছে গাড়িটা, এই যে। হ্যাঁ, এই তো গাড়ি। এখানে জল এসে যায়। সুদীপাকে জিজ্ঞাসা করছে, ও বলছে দীঘার
তো সমুদ্রের মতো এখানেতে ঢেউ আসে। হ্যাঁ ডুবে যায়। এই আমাদের ঘর বলতে এগুলো তো পুরো আমরা সাঁতারে আসতে পারিনি বলে আমরা হচ্ছে যে এইসব বাঁধেতে এক গলা করে জল, ওই জন্যই তো। ভালো আছেন? চলো চলো। মামার বিয়েতে এখানটা প্যান্ডেল হয়েছিল, আমরা এসেছিলাম। এবার মনে পড়ছে? এবার বুবলু দেখতে মনে পড়ছে। আসলে তখন প্যান্ডেল ট্যান্ডেল করা দেখেছো তো, চলো দেখে দিদি। একদম অন্যরকম ছিল তখন। চলো হাঁটি হাঁটি করে দেখো। চলো নিজে নিজে ওঠো, আমি নিয়ে উঠতে পারবো না মা। আচ্ছা আমি নিয়ে উঠছি, বাবা ঘুম উঠছে। থেকে উঠেছে তো আমি নিচ্ছি। না ওকে না, আমি নিয়ে উঠতে পারবো না। এই জন্য উঁচু করে বাড়িটা বানানো, এখানেতে বন্যায় সব জলেতে ডুবে যায়। মানে ওই ভাবছেন ওই যে রাস্তাটা উঁচু, ওখান থেকে বলছে এগুলো সব জলে ডুবে যায়। হ্যাঁ মাসিমা বলছেন যে আমরা পুরো সাঁতার কেটে আমাদের যেতে হয়, যার জন্য দাদার গাড়িটা রাখা আছে ওই ঘরটার মধ্যে। দাদা তো এখানে থাকে না, দাদা থাকে বম্বে কাজের সূত্রে। তো গাড়িটা এখানে রাখা আছে ওই যাতে বন্যায় ডুবে না যায়, যার জন্য গাড়িটা কদিন ধরেই সুরজিৎ বলছে, মানে সুরজিৎকে দাদা বলেছে যে নিয়ে চলে আসতে, যার জন্য কদিন ধরেই বলছে যে চ একদিন গিয়ে নিয়ে আসি। তো সেই জন্য আজকে একটু সময় হয়েছে, তো সবাই মিলে চলে এলো। তো চলো চলো ঢাকা ঢুকি দিয়ে এখন রাখা আছে ওখানে, সুরজিৎ এখন ঢাকা ঢুকি খুলে ঠিকঠাক করবে, তারপর আমরা বেরোবো। ততক্ষণ যাই ভিতরে। চলো বাবু। বাড়িতে জাস্ট পা দিয়েছে, আসতে না আসতেই মাসিমা গরম গরম চাউমিন হাতে ধরিয়ে দিয়েছে। ওই যে এখন মিষ্টি ফিষ্টি থেকে খেতে যায় না, একটু ভালো করেছে, কারণ মিষ্টি এখন কেউ খায় না, যার জন্য একটু ঝাল ঝাল করে চাউমিনটা করেছে, না ভীষণই ভালো লাগছে। যাও আমাদের আসার খবর পেয়েই আগে থেকেই তৈরি করে নিয়েছে, এই গেলো এই গেলো। ওইদিকে সুরজিৎ দেখো প্রায় শেষ। অনেক আছে, শেষ নয় এখনো আছে। কি গো গাড়ি ঠিকঠাক আছে তা? হ্যাঁ সুরজিৎ শুধু বাঁদিকের একটা চাকাতে তোমরা তো গেছো হাওয়া কমে অনেকক্ষণ। গেছিল। হ্যাঁ চাকা হাওয়া দিয়ে দিয়েছি, এখন ওকে হয়ে গেছে। ও মেশিনটা নিয়ে এসেছিল হাওয়া কি ছিল না ভাগ্যে। হ্যাঁ চাকাতে। লিকটিকও থাকতে পারে, আপাতত দিয়ে নিয়ে যেতে হবে। কতদিন পৌঁছে দাদার বিয়ে থেকে? 3 মাস 3 মাস প্রায় আছে। এক স্টার্ট হয়ে গেল। তাই? হ্যাঁ। মানে ভালো ব্যাটারিটা ঠিকঠাক আছে, ওই স্টার্ট ধরাটাই হচ্ছে ওইটাই, হ্যাঁ ওটাই চিন্তা ছিল। নতুন গাড়ি, এটাই তো মজা। ওটাই। ওই নতুন গাড়ি বলছিস, আমার গায়ে লাগবে কিন্তু। হ্যাঁ আমাদের হ্যাঁ আমাদের গাড়ি ওকে। না একবারে স্টার্ট ধরে গেছে, এটা এই যে মাসিমাই মাত্র বলছিলেন যে গাড়িতে এখন ব্যাটারিটা কি হচ্ছে। আমি চলে গেছে দেখুন না ঠিকঠাক করে হয়েছে। তেল টেল ভরা হলো, ঠিক আছে একদম ভালো আছে, অসুবিধা নেই। একটু সব ধুলো টুলো ঝেড়ে টাড়ে দিয়ে ধুলো কি করে ঝাড়বো এখন, ওটা ধুলো ঝাড়লে দাগ হয়ে যাবে। ভিতরে যে সিট সিট গুলোতে যে হয়ে যায়নি? না 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 হয়নি জানো, হ্যাঁ। লেদার সিট ওটা। ওই সাদা সাদা মতো ড্যাম ওটা তোর রেক্সিনে হয়, রেক্সিনে হয়, লেদারে হয় না। আচ্ছা ঠিক বলি। রেক্সিনে হয়। কারণ এতদিন পরে আছে তো সুদীপা বলছে আমি যাওয়ার সময় কিন্তু ওই গাড়িটাতে যাবো না, এতদিন পরে আছে গন্ধ। একটা গন্ধ থাকবে না, এতদিন বন্ধ গন্ধটা ছিল। এখনো আছে গন্ধ। একটু খুলে টুলে দিয়েছিলাম। ওই গন্ধটা যাবে না, ওটা সেম আচ্ছা সেম। না তাও একটু কাঁচ টাচ গুলো খুলে দিলে এতদিন। দিলেও একটা যে একটা ইয়ে আছে তো, যাদের ধরো গাড়িতে ইয়ে হয় প্রবলেম হয়, গন্ধের জন্য যাদের প্রবলেম হয় তাদের ওই গন্ধটা লাগবে। এখন ওকে রোদে রাখতে হবে, বুঝতে পারছো? নিয়ে গিয়ে এখন 2-4 দিন রোদ খাবে দাদার কাছে। রোদ কি করে খাওয়াবে, এখন তো বৃষ্টির সময়। এইখানে যে এত জল উঠে যায়, আমি এই তোমরা ছিলে না বসে বসে গল্প করছি, জল চলে আসে। মাসিমা বলছিল তো বলছে যে সিঁড়ির কাছে জল উঠে যায়, আমরা এখানে বসে বসে বাসন ধুই। আমি বলছি বাবা এত দূরে জল উঠে যায়, এখানে এক তাল গাছ উঠছে, বাসন ধুই এখানে বসে বসে। বাবা তুমি বলো না কি বলছো, কিছু অসুবিধা নেই। দোতলা থেকে আমরা এখন 3 তলা এলাম। ওখানটা বিয়ে বাড়ি দেখা হয়নি। কথা বলতে বলতে মাসিমার তো কাজ হয়ে যাচ্ছে। এই কথা বলতে বলতে ভাগ হয়ে গেছে। ওই বুবলি এসো, পিঙ্কি দিদি যাচ্ছে এসো। সব কি বলতো ফাস্ট ফরওয়ার্ডে চলছে। হ্যাঁ মাসিমা প্রচুর ফাস্ট, কথা বলতে বলতে রান্না হয়ে গেল। ডাল, আলু ভাজা, মটন সব হয়ে গেছে। এরকম নয় যে রান্নাঘরেই বসে আছে না, হ্যাঁ আমাদের সঙ্গে কথা বলছে, গল্প করছে। আমি বসে দিয়ে যাচ্ছি নাড়ছি। হ্যাঁ আমি দেখছি। আমি আগে সত্যি কথা আমি সব ফ্রি থেকে বেগুন আলু পটল সব টিনে ফেলে দিয়ে সব বাজার ছিল। না না ভালো করে যাও, আপনি থাকবেন না কিছু। বেড়াতে যাওয়ার প্রোগ্রাম তো। চলুন চলে আয়। ফ্রিজ খালি করে রেখেই যেতে হবে। মাসিমা তো রান্না বান্না কমপ্লিট, মানে কথা বলতে বলতে একটু আগে আপনাদের বলছিলাম। তো দেখুন কত কি রান্না করেছে। এখানে বাঁধাকপির তরকারি, গরম গরম ডিমের অমলেট, আর এখানে পোস্ত দিয়ে এই যে সরু সরু করে আলু ভাজা, বড়ি ভাজা, ডাল, আর ওদের জন্য আছে মাটন। আমি তো মাটন চিকেন, আমি বলেছি আমি কিছু খাবো না, ওই জন্য আমার গরম গরম ডিম ভাজা। রাত দুপুরে একদম তাড়াতাড়ি করে। হ্যাঁ অনেক কিছু রান্না।
আর কি চাই রাজধানী জানি। লেবু হ্যাঁ লেবু দিন। না শুরু করে দাও, গরম গরম ঠান্ডা হয়ে যাবে। দিও বসে পড়ো। হ্যাঁ বসতে দেখিস না বলো। ঝোলটা দেখো যেমন আমি পছন্দ করি, একদম মটনের ঝোলটা দেখো। আজকে ব্লগে একদিন বানানো হবে। তুমি তো এরকম পাতলা পাতলাই পছন্দ করো। ও আর তোমার মনের মতো করেছে, দেখেই মনে ঝোলটা হচ্ছে দিয়ে দারুণ টেস্টি। সেন্টটা পাচ্ছ তো, না খেতে পারো। আমি বুবলুকে খাওয়ালাম তো, মটনটা এত সুন্দর সিদ্ধ হয়েছে, মানে এরকম হাত দিচ্ছি পুরো ভেঙে যাচ্ছে। সফট। বুবলু 2 পিস খেয়েছে। যা খাওয়া হলো গো, কি করে বাড়ি যাবো, কি করে গাড়ি চালাবো। আর তো সুদীপা দিয়ে দিয়েছে হজম। থামসাপটা, হ্যাঁ থামসাপটা শেষকালে একটু দরকার ছিল। খাসির মাংসগুলো একদম নরম, মানে কি বলবো, এতটা ভাত আলাদা নেওয়া হয়ে গেছে। তারপরে ওফ, পিউ এত সুন্দর রান্না করে বলে তো দিদা, ওই জন্য তুই ঘন ঘন চলে আসিস না। খালি পা দেয় মাংস করলে, হ্যাঁ খালি পা দেয় মাংস করলে, মাংসের পা। ও মানে লেগ পিস দেয়, লেগ পিস পিস। দেয়, হ্যাঁ। তাহলে ওই জন্য চলে আসিস নাকি ঘন ঘন? হ্যাঁ আচ্ছা, লেগ পিসটা পছন্দ করে পিউ, তাই না? হ্যাঁ, আচ্ছা এই লেগ পিস চিংড়ি মাছ, আর চিংড়ি মাছ। আচ্ছা। ঠিক আছে, আর- আজকে তো উ বা এই বা দেখিস না, দেখি শুনে বলছি আজকে তো খাসি, আজকে খাসির ওপর দিয়ে গেল, এরপর চিংড়ি মাছ, তারপরে ওই মুরগির পা। মাসিমা আমিও বলছেন, ভালোবাসি। মাসিমা বলছেন যে তাই কম রান্না হয়েছে, সুরজিৎ ওরে এসেছে। বাবা রে, এটা তাহলে কম। আমি তো কাঁসারের থালাতে অনেক কিছু সাজিয়ে দিই। আসলে কালকে ডাক্তারখানা যাবেন তো, হ্যাঁ, তারপর ওই জন্য সব গুছিয়ে গেছে রেখে। ভোর ভোর উঠতে হবে, চলো। তারপর আমরা এসছি অসময়, ঠিক আছে, তারপরেও যে এত কিছু রান্না বান্না হু করে ফেলেন। আমরা ঘুরছি ফিরছি এদিক ওদিক কথা বলছি, রান্না হয়ে গেল। হাত ধরো, হাত ধরো, হাত ধরো, অন্ধকারে। চলো। আপনাদের ট্রেন তাহলে কোথায় ধরেন? এটাই প্রবলেম, তারকেশ্বরে গিয়ে। এটাই আমাদের একটা প্রবলেম। কালকে এখান থেকে বাস ধরলে আমরা যেতে পারবো না, আমরা সেই ঝিংড়ে চলে যাবো 4টের সময়। আচ্ছা সেখান থেকে বাস ধরবো, নাহলে 9টায় পৌঁছাতে পারবো না। আচ্ছা, মানে ওখান থেকে বাস ধরলে তাড়াতাড়ি যেতে পারবেন কলকাতায়। কালকে ডাক্তার দেখাতে কলকাতা মানে এখানে রেল স্টেশনটা একটু দূরে হয়, তারকেশ্বর নাহলে আরামবাগ নাকি? কিনে আসবো বলো। গাড়ি বেরোচ্ছে ভালো না, ঠিকঠাকই আছে, অসুবিধা নেই। ঢাকাটা মানে নিয়ে বলতে হ্যাঁ ঢাকা নেবো তো। ও পিছোচ্ছে। পিউদিদি আর পিউদিদির বাবা এই গাড়িটাতে যাবে, ঠিক আছে? মামার গাড়িতে যাবে। মামার গাড়িতে যাবে। তো মামার গাড়ি তো, সেই মামার বিয়েতে আমরা এসেছিলাম, ওই মামার বাড়ি। আসছে, যাবেন হ্যাঁ যাবেন অবশ্যই আমাদের বাড়িতে। দাদার বিয়ের সময় এখানে লাইটিং। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চেনাই যাচ্ছি না। এইটা তো পুরো সেন্টারিং করা হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মামার গাড়িতে আমরা তোমরা ওই গাড়িটাই যাবো। আসছি, যাবেন। আসছে, হ্যাঁ আসবো। আপনি ওখানে গেলে অবশ্যই আমাদের বাড়ি যাবেন।